যখন তারা বলেছিল যে তারা একটি ইসলামিক রাষ্ট্র চায়, সেই কারণে তারা ইসলামিক রাষ্ট্র চাওয়ার জন্য কি বুদ্ধিজীবী হত্যা করেই তারা ক্ষান্ত হয়েছেন? না, তারা ধর্ষণ করেছেন। অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদেরকে সেনাবাহিনী ক্যাম্পে রেখেছেন এবং সেখানে পালাক্রমে ধর্ষিতা ধর্ষণ করেছেন। আর সেই ধর্ষিতাদের আত্মচিৎকার আজও বৃথা যায়নি, এবং কি অনেক ধর্ষিতা অনেক সন্তানের তাদের লালসা শিকার হয়ে অনেক সন্তান জন্ম দিয়েছেন। তো সেখানে গেলে আমরা অনেক গভীরে যেতে হবে। তাই আমি প্রিয় দর্শক আপনাদের বলবো যে আমাদের শুধু রাজনৈতিক কারণে আমাদের স্বাধীনতার ইতিহাসকে আমরা কখনো বিকৃত করতে চাই না। আসুন ব্যক্তি এবং আমাদের রাষ্ট্র দুটোকে এক না করে আমরা একটি সুন্দর স্বাধীনতার ইতিহাস তৈরি করি, যেখানে আমরা পরিচ্ছন্ন একটি ইতিহাস দেখতে পাবো। স্বাধীনতার রূপকার এবং স্বাধীনতার ঘোষক সেখানে একটি বাংলাদেশ, আমাদের মানচিত্র, আমাদের সব কিছু আমরা পাবো। যার যে অবদান সেটি আমরা দেখতে চাই, বলতে চাই। স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক কারণে আমাদের অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সেটি রেশারেশি নয়, সত্য ঘটনা, আমরা সত্য ইতিহাস দেখতে চাই।